লোকটার গালে একটা থাপ্পড় দিছো। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর বিরুদ্ধে আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার দুনিয়ার সবচেয়ে আমি যাকে ভালোবাসি, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন, ওই নবীর বিরুদ্ধে আমার সামনে গালিগালাজ হবে, আমার নবীর বিরুদ্ধে অপবাদ দেবে, আমার নবীকে গালিগালাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন চলে যেতে পারে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না, আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিছে আর আমি সহ্য করতে না পেরে তাকে থাপ্পড় দিছি। এবার ওই লোকটা কোন লোক? যে ইহুদি একটা লোক, বেধর্মী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উনি যে তোমাকে গালি দিতে, তার সাক্ষী কি? আমার ওখানে কেউ ছিল না, সাক্ষী তো আল্লাহ। বলেন তো, আল্লাহ হলো সাক্ষী। এই কথা যদি বলা হয় তাহলে তার বিচার আছে? আল্লাহ সাক্ষী, এই কথা বললে তো সে মাফ পাবে না, কারণ দুনিয়ার সাক্ষী লাগবে। এই লোকটা বলতেছে যে আমাকে মারতেছে, তুমি স্বীকার করছো। সে বলতেছে গালি দেয়নি, তুমি বলছো গালি দিছো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। তার মানে অপরাধী এখন কে হয়ে গেলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খেলা দেখতেছেন, যেই না ফয়সালা দিয়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়, ও জিবরাইল যাও, আমার দোস্ত তো বড় একটা ভুল করে বসতেছে, আমার দোস্ত নিরপরাধী, আমার এক নাম্বার জান্নাতি, আমার দোস্ত। যারা জান্নাতে যাবে তারা কার দোস্ত হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সবচেয়ে বড় বন্ধু হলো সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি যেটা বলছেন সেটাই সঠিক, ওই ইহুদি যেটা বলছে সেটা হলো মিথ্যা কথা। তাহলে স্বয়ং রাসূলও দুনিয়ার সাক্ষ্যকে প্রাধান্য দিতে হয়েছে। তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, তাহলে তার জন্য আমরা দোষী হব কি হব না? দোষী তো হব, আমার রোজাও নষ্ট হয়ে যাবে। যদি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা বলি, তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে।